বাবারা, ও যুবক, যুবক ভাই গো, তুমি আজকে যদি তুমি মানলাম কবরের আযাব মানো না, আমি মানলাম তুমি কবরের আযাব মানো না রে যুবক। তোমার মনে হতে পারে কোরআন মিথ্যা, তোমার মনে হতে পারে হাদিস মিথ্যা, তোমার মনে হতে পারে আল্লাহ মিথ্যা, তবে এই কোরআনের ভিতরে তো আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া ছেড়ে কবর জিন্দেগিতে চলে যেতে হবে। ওরে নবীর উম্মতের দাঁত, কোরআনের ভিতরে তো আসমানের কথা আছে, কোরআন যে সত্য সেটা প্রমাণের জন্য কোরআন এটা সত্য বাণী। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। একদিন আগে হোক একদিন পরে হোক, আমরা দেখতেছি কেউ আগে বা কেউ পিছে চলার দুনিয়া থেকে চলে যাইতেছে। কোন প্রাণী দুনিয়া চিরস্থায়ী থাকতে পারে নাই গো বাবা। এর নবীর উম্মতের দল কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? আরে নবীর উম্মতের দল, এই কোরআন যদি সত্য বাণী, বুরুজ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ করতেছেন। তার মানে এই কসম আল্লাহ তাআলা করতেছে আসমান এটা আপনিও মানেন আমিও মানি, মরণ লাগবে এটা হিন্দুরাও মানে, কবরের আযাব হিন্দুরা মানে না, জান্নাত জাহান্নাম মানে না, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা কোন ধর্মে অবিশ্বাস করে না। মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে এটা সবাই জানে, মৃত্যু স্বাদ আস্বাদন সবারই করতে হবে। একদিন আগে হোক একদিন পরে হোক সবারই মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা দুনিয়া থেকে যায়, সন্তান দুনিয়া থেকে চলে যায়, দাদা দুনিয়ায় থেকে যায়, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মা দুনিয়া থেকে যায়, সন্তান দুনিয়া থেকে চলে যায়। আসার কোন সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। তবে হে মুসলমান, ওই কবরের আযাব কিন্তু সত্য। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা,